প্রিয় শিক্ষার্থী, আমার কাছে মনে হয় একটা মাত্রই সাবজেক্ট, সেটা হচ্ছে ইসলাম এবং নৈতিক শিক্ষা। টিচার সম্পূর্ণ পড়ে তাকে নাম্বার দিবে। আবার বলছি, সম্পূর্ণ পড়েই তাকে নাম্বার দিবে। অন্যগুলোর ক্ষেত্রে হ্যাঁ, ক এবং খ ঠিক থাকলে কিছু অংশ হয়তো টিচার স্কিপ করে যায়, বাট এই সাবজেক্টটার ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। বানায় লিখবা না, বলে খারাপ কাজ ভালো কাজ, জাহান্নাম জান্নাত দিয়ে আমি পেজটা ভরে আসলাম, ব্যাপারটা এরকম না। তোমাকে সঠিক লিখতে হবে, অল্প লিখেও তুমি বেশি নাম্বার পাবে। আমরা দেখব একদিনেই মাত্র 3টা অধ্যায় পড়ে 7টি সৃজনশীল উত্তর করব 100%। সেইটা কিভাবে সেটা আমরা দেখব। যেহেতু সময়টা একেবারে অল্প, তোমাকে স্মার্টলি এটা হ্যান্ডেল করতে হবে। আমরা প্রথমেই দেখতেছি একদিনের সেরা প্রস্তুতি। এখানে পাঠ্য বই বিশ্লেষণ করেছি, যেহেতু এমসিকিউ অংশ বিশ্লেষণটা বেশি করা হয়েছে। বোর্ড প্রশ্ন 15 থেকে 2024 সালেরগুলোই ইনক্লুড করা হয়েছে। টেস্ট পেপারে সেরা স্কুলগুলোর প্রশ্ন দেখেছি বলে কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন দিয়েছে। অধ্যায় 4 দিয়ে শুরু করে, এটা আমি অনেক আগে একবার দিয়েছিলাম। অধ্যায় 4 দিয়ে শুরু করব। এই অধ্যায় থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসে। বিভিন্ন বোর্ডে 4টা প্রশ্ন কিন্তু আসছে একটা অধ্যায় থেকে। সেই অধ্যায়টা হচ্ছে অধ্যায় 4 আকলাক। খুব ভালো মতো করে এই অধ্যায়টা প্র্যাকটিস করো। স্পেশালি কোন বোর্ড কোশ্চেনগুলো সেটাও কিন্তু বলে দিচ্ছে। সৃজনশীল কয়ের জন্য আমরা যে কোশ্চেনগুলো পড়ব সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো হচ্ছে প্রথমে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে, কর্তব্যপরায়ণতা কী, এইরকমভাবে টোটাল প্রশ্ন হচ্ছে অনেকগুলা কেন, কারণ যেহেতু 4টা প্রশ্ন হবে না, প্রশ্ন 2-1টা হবে না যে আমি 2-1টা প্রশ্ন হলো লিখলাম শেষ, ব্যাপারটা তো এরকম না। অনেকগুলো প্রশ্ন হবে এই অধ্যায় থেকে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা শালীনতা কী, তাকওয়া কী, আকলাকে জামিমা কী, আকলাকে হামিদা কী, এবং সর্বশেষ আমি কিছু শব্দার্থ তোমাদের জন্য ইনক্লুড করে দিয়েছি যেন তোমরা ক নাম্বার আসলে সহজেই আনসার করতে পারো। এই তো হয়ে গেল। তাহলে এই অধ্যায়টা তোমাকে একবারে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। দেখো 20টা কেন দিলাম, কারণ আবার বলতেছি 2 থেকে 3বার রিডিং পড়ো, সম্পূর্ণ ভালো মতো করে পড়ে পরীক্ষা হলে যাও, যেহেতু এই অধ্যায়টা আমরা সবার আগে রেখেছি। হয়ে গেল। এই তো, এরপর আমরা আসি হচ্ছে দেখো ক্ষয়ের জন্য, সৃজনশীল ক্ষয়ের জন্য অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে 1 নম্বর যে কোশ্চেনটি, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে, বুঝিয়ে লিখো। ফিতনা ফাসাদ হত্যার সে জঘন্য ব্যাখ্যা করো। আত্মশুদ্ধি প্রয়োজন কেন। তারপর হচ্ছে তার আমার নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ ব্যাখ্যা করো। আকলাকে জামিমা, ব্যক্তি জীবনে অশান্তি মানে ডেকে আনে, এখানে ডেকে আনে এইটা হবে। পণ্যদ্রব্যে ভেজাল মেশানোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার অন্তরায় মানে বাধা, উক্তিটি ব্যাখ্যা করতে হবে। তাহলে টোটাল এখানে প্রশ্ন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, উক্তিটি ব্যাখ্যা করো। মুত্তাকিগণ সফলতা লাভ করেন কেন, ব্যাখ্যা করো। পবিত্রতা ইমানের অর্ধেক, হাদিসটি ব্যাখ্যা করো। এবং টোটাল এখানেও কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে কতটি, সেই 20টি প্রশ্ন। এখানেও কিন্তু প্রশ্ন আমি বেশি দিয়েছি। আবার বললাম 4টা প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম। তাহলে হিসাব করলে 5টা থেকে একটা, 5টা থেকে একটা, 5টা থেকে একটা, এরকম হবে। বুঝতেই পারছো। তাহলে এই জন্য কোশ্চেনটা একটু বেশি। সৃজনশীল কিন্তু খুব একটা বেশি না। সৃজনশীল দিয়েছি মাত্র দেখো ঢাকা, রাজশাহী, কুমিল্লা এবং চট্টগ্রাম 24 সালের কোশ্চেনটা রিড আউট করো, দেখবা তুমি সবগুলো কোশ্চেন উত্তর করতে পারতেছো। ঢাকা 23 এবং সকল বোর্ডে 18 একটা প্রশ্ন আছে, চাইলে এটা প্র্যাকটিস করে নিতে পারো। ইনাফ। সৃজনশীল যে টপিক নিয়ে আসছে সেটা মনে রাখতে হবে। সৃজনশীল কোন টপিকের উপরে বেস করে আসলো, এই কোশ্চেনটা উদ্দীপক প্রশ্ন কমন পাবেন সেটা কিন্তু আমি বলতেছি না। ওইখানে যে টপিক নিয়ে প্রশ্নটা করা হয়েছে তুমি দেখতে পেলে বলে উদ্দীপকটা নির্ভর কোশ্চেনগুলো কেমন হয়, উদ্দীপক নির্ভর কোশ্চেনে কোন টপিক নিয়ে বেশি হচ্ছে সেটা তোমাকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে সৃজনশীল এই 7 থেকে 8টি দেওয়ার হচ্ছে উদ্দেশ্য। এরপর আমরা দেখবো হচ্ছে অধ্যায় হচ্ছে 1। দেখো আমি 4 অধ্যায়টা শেষ করার পর 1 অধ্যায় আসছি। 4 অধ্যায়টা শেষ করার পর 1 অধ্যায় আসবো। তুমি এই কাজটা করলে সবচেয়ে বেটার হবে। এখানে 2 থেকে 3টি প্রশ্ন থাকে, মিনিমাম 2টা ম্যাক্সিমাম 3টা আসে এই অধ্যায় থেকে। আকাইদ ও নৈতিক জীবন এই অধ্যায় থেকে। এরপর দেখতে পাচ্ছি সৃজনশীল কয়ের জন্য তাওহীদ কি, শাফাত কাকে বলে, আসমানি কিতাব কি, ইসলাম কাকে বলে, শির কাকে বলে, জান্নাত কি, কবর কি, তাহলে আখিরাত। এখানেও কোশ্চেন দেখতে পাচ্ছ। এখানে কোশ্চেন খুব একটা বেশি না, এখানে একটু কম কোশ্চেন। এটা হচ্ছে 16টা, আগেরটাই ছিল হচ্ছে 20টা, কারণ আগের থেকে 4টা প্রশ্ন আসতে পারে। ওকে। সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা যে কোশ্চেনগুলো শিখবো, তোমরা একটা স্ক্রিনশট দেয় এই কোশ্চেনগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। এরপর দেখো সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা শিখবো হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, বুঝিয়ে লেখো। ইমান এবং ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো। তাওহীদে ইসলাম মানে বিশ্বাস জরুরি কেন, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, খুবই কমন একটা বাক্য। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, ব্যাখ্যা করো। আর তাদের
সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত ব্যাখ্যা করো। তকদিরে বিশ্বাসের পর্যন্ত ব্যাখ্যা করো। এখানেও টোটাল কোশ্চেন হচ্ছে কত, 17টি। এখানেও কিন্তু কোশ্চেনটা একটু কম, মানে 4 নম্বর অধ্যায়ের তুলনায়। হয়ে গেল আমাদের দুটি অধ্যায়ের ক এবং খ বা সৃজনশীল অংশ হয়ে গেল। এইখানে আমি সৃজনশীল গ প্লাস ঘ এর জন্য আমি এই সৃজনশীলগুলোতে শুধুমাত্র গ আর ঘ পড়বো, ক আর খ কিন্তু পড়ার দরকার নাই, কারণ ক আর খ তোমার ইতিমধ্যে কিন্তু হয়ে গেল। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 24-এর কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো। যশোর 20 এবং সকল বোর্ড 18-র কোশ্চেনটা করলে আলহামদুলিল্লাহ এই অধ্যায়ে তোমাকে আর কোনো টপিক নিয়ে চিন্তা করতে হবে না। কী টাইপের কোশ্চেনগুলো আসবে তুমি খুব সহজেই ধরতে পারবে। স্মার্টলি তোমাকে অধ্যায়গুলো শেষ করতে হবে, তাহলে তুমি এক্সামে ভালো করতে পারবে। আচ্ছা, আমরা এবার আসছি অধ্যায় 3। 4-এর পরে 1, 1-এর পরে তুমি 3 অধ্যায় চলে আসলে। ইবাদত। ইলম কি? ইবাদত কাকে বলে? এই অধ্যায় থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। তাহলে প্রথম অধ্যায় 4টা ম্যাক্সিমাম, দ্বিতীয় অধ্যায়টা 3টা ম্যাক্সিমাম, এই অধ্যায় 3টা ম্যাক্সিমাম। ইতিমধ্যে কতগুলো প্রশ্ন হলো চিন্তা করে দেখেছো? এই হচ্ছে এই 3টা অধ্যায় করলে 7টা কোশ্চেন এমনি কমন পড়ে যাবে। আচ্ছা, ইলম কি? ইবাদত কাকে বলে? বা ফরজে আইন কি? হাক্কুল ইবাদ কাকে বলে? সাওম কি? জাকাত কাকে বলে? দম কি? হজ কি? হাক্কুল্লাহ কাকে বলে? জিহাদ কি? এরকম প্রশ্ন আমি এখানে কোশ্চেন দিয়েছি। মোট হচ্ছে কতটি? 15টি, একবারে শব্দার্থ সহ। আলহামদুলিল্লাহ, জাস্ট এই প্রশ্নগুলো তুমি এখন পড়বে, এক্সট্রা পড়ার সময় নষ্ট করবে না, যেহেতু মাত্র একদিনই শেষ করতে হবে। ওকে, সৃজনশীল ক্ষয়ের জন্য যে কোশ্চেনগুলো আমরা শিখবো সেটা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কী, হজের গুরুত্ব ব্যাখ্যা করো, হজের একটি শিক্ষা ব্যাখ্যা করো, সাম ঢাল স্বরূপ বুঝিয়ে লেখো, সাওমের নৈতিক শিক্ষা কি ব্যাখ্যা করো, শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে ব্যাখ্যা করো, ইসলামে বান্দার হকের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করে, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। জাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে কেন, অতএব হে মুসলমানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো, আয়তাংশের ব্যাখ্যাটা করতে হবে। এখানেও কোশ্চেন হচ্ছে দেখতে পাচ্ছ মোট হচ্ছে 17টি। এই 17টি কোশ্চেন করলে এই অধ্যায় নিয়ে তোমার আর কোনো টেনশন নাই, তুমি ক এবং খটা শিখে ফেলেছো। এবার শুধুমাত্র এই সৃজনশীলগুলো থেকে গ আর ঘ শিখবে। ঢাকা ময়মনসিংহ 2024 সালের কোশ্চেন, ঢাকা হচ্ছে 20 এবং রাজশাহী বোর্ড 23-এর কোশ্চেন। সৃজনশীল যে টপিক নিয়ে আসবে সেটা মনে রাখতে হবে। অতিরিক্ত চাইলে পড়তে পারো, এটা কিন্তু আমার পেইড শিক্ষার্থীদের আমি দিয়েছিলাম। কি দিয়েছিলাম দেখো, সূরা আদ-দোহা এটা পড়বা, আল ইনশিরা, আল মাউন, আর হাদিস হচ্ছে 4, 6, 7, 8, 9, 4, 6, 7, 8, 9। এই হাদিস কটা পড়লে দ্বিতীয় অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসে, এটা তুমি কভার করতে পারবে। এরপরে সর্বশেষ 5ম অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসবে। হজরত উসমান, উমর, আবু বকর এবং আমাদের মহানবীর মক্কা বিজয় এবং বিদায় হজ সম্পর্কে যে আছে এই তথ্যটা ভালো মতো পারলেই এই অধ্যায়ের কোশ্চেনকে তুমি সহজে আনসার করতে পারবে। তাহলে হজরত উসমান, উমর, আবু বকর এবং লাস্টে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় এবং বিদায় হজ সম্পর্কে তোমাকে বিস্তারিত জানলেই এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন আনসার করতে পারবে। তোমাদের টোটালটাই দিয়ে দিলাম, যেহেতু একবারে একদিনের মধ্যেই শেষ করতে হবে। ইনশাআল্লাহ এক্সাম হলে গিয়ে তোমরা নিরাশ হবে না। তোমাদের প্রতি শুভকামনা থাকলো, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।